This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাকিস্তান সেনার পদস্থ আধিকারিক গত কয়েকদিনে বারবার সাংবাদিক বৈঠকে তাকে দেখা গিয়েছে। পাকিস্তান সেনার সেই মুখপাত্র এক বিখ্যাত জঙ্গির পুত্র। পাকিস্তান সেনার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস অর্থাৎ ISPR এর ডিজি আহমেদ শরীফ চৌধুরীর বাবা সুলতান বশিরউদ্দিন মেহমুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ ও আমেরিকা। আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গেও সম্পর্ক ছিল বশিরউদ্দিনের। পাকিস্তান সেনায় ৩ তারা লেফটেন্যান্ট জেনারেল হলেন আহমেদ শরীফ চৌধুরী। ভারতের সঙ্গে সংঘাতের আবহে গত কয়েকদিনে তাকে বারবার সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে। পাক সেনার মিডিয়া ও পাবলিক রিলেশনসের শাখা হল ISPR। তার ডিজি হিসেবে তিনি পাকিস্তান সেনার মুখ। পাকিস্তান সেনার সঙ্গে জঙ্গিদের হৃদয়তার যে সম্পর্ক বছরের পর বছর ধরে চলে আসছে, গত কয়েকদিনে তা বারবার ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন তিনি। পাকিস্তানি সন্ত্রাসবাদের শিকার বলে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু পাকিস্তান সেনার এই মুখপাত্রের শরীরেই বইছে জঙ্গির রক্ত। আহমেদ শরীফ চৌধুরীর বাবা সুলতান বশিরউদ্দিন মেহমুদ একজন আন্তর্জাতিক জঙ্গি। 1940 সালে জন্ম বশিরউদ্দিনের। তিনি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশনে কর্মজীবন শুরু করেছিলেন। পাকিস্তানে পারমাণবিক পরিকাঠামো উন্নত করায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1998 সালে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয় তাকে। 1999 সালে অবসর গ্রহণের পর উম্মি তামিরি নৌ অর্থাৎ UTN নামে একটি সংগঠন খোলেন তিনি। 2001 সালের 9 সেপ্টেম্বর আমেরিকায় হামলা চালিয়েছিল আল কায়েদা। তার আগে আফগানিস্তানে গিয়ে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করেন বশিরউদ্দিন। 2001 সালে তৎকালীন তালিবান প্রধান মোল্লা ওমরের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। তদন্তে উঠে আসে আল কায়েদা এবং তালিবানকে রাসায়নিক, জৈবিক এবং পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য দিয়েছিল UTN। পারমাণবিক অস্ত্র তৈরিতে কী ধরনের পরিকাঠামো দরকার সেই তথ্য আল কায়েদাকে দিয়েছিলেন বশিরউদ্দিন। তাকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছিল আমেরিকা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদীর তালিকায়ও তার নাম রয়েছে। বর্তমানে ইসলামাবাদে অজ্ঞাত পরিচয়ে বাস করেন তিনি। খবর সূত্রে TV9 বাংলা ডিজিটাল।